তবে নবীজির মন খারাপ, এই জন্য কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে ঘুরতে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে গেলেন, আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। এখান থেকে একটা শিক্ষা, যদি আপনাদেরও মন খারাপ হয় না, স্বপ্নপুরী যাবেন, ভিন্ন জগৎ যাবেন, নীল সাগর যাবেন, যা ঘুরিয়ে আসবেন, মনটা ভালো করবেন। কিন্তু যখন মেলা তখন যায়েন না, তখন জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে থাকবে, তখন যায়াও শান্তি পাবেন না, মজাও পাবেন না। অসময়ে যাবেন আর ভাবি কিনাক নিয়ে যাবেন, কোনোটা তো বেড়াইতে যান না। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয় না, কাজের যাবে, এদি মরিচ গাড়ো, এদি মরিচ ছিঁড়াও, এদি ধান গাড়ো, এদি বাদাম ওঠে, এদি আলু গাড়ো, নানান বিধি গিচ্ছে। এই জন্য সময় করে যখন মন খারাপ হবে জায়গায় জায়গায় বেড়াইতে যাবেন, এটা হচ্ছে সুন্নত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা ইলাল আখিরিল আয়াহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان النبي إذا دخل رجب يقول في دعائه اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। আঘাতে আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সহস্র শুকর ও সুজুদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম মহব্বতের সহিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে যেই মাসটা চলতেছে এই মাসটা হচ্ছে রজব মাস। কি মাস বলেন? রজব মাস। আরবি মাসের হিসেবে এই মাসটা হচ্ছে 7ম নাম্বার মাস, 7 নাম্বার মাস। এই মাসটার কি মর্যাদা, কি মূল্য, কি দাম, এই সম্পর্কেই ইনশাআল্লাহ আলোচনা হবে। পাশাপাশি এই মাসকে কেন্দ্র করে অনেক ভুল রেওয়াজ, ভুল তথ্য, ভুল হাদিস, জাল হাদিস, এই সমস্ত অনেক ভুল আমল আমাদের সমাজে প্রচলিত আছে। এই বিষয়গুলো আমরা অবগত হব। পাশাপাশি এই রজব মাস উপলক্ষে আমাদের কি আমল করার উচিত, জরুরি, এই বিষয়গুলো আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই আসেন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এই 12টা মাস আমি সৃষ্টি করেছি। কয়টা মাস? 12টা মাস। জানুয়ারি ফেব্রুয়ারি যে আমরা হিসাব করি কয়টা মাস? 12টা মাস। আর আরবিতেও কয়টা মাস? ইংরেজিতেও 12টা, আরবিতেও 12টা, বাংলাও 12টা। কেন আমরা 13টা বানাতে পারলে? কারণটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়া যখন সৃষ্টি করেছি, ইয়াওমা খালাকাস সামাওয়াত, যখন আমি আসমান বানিয়েছি, ওয়াল আরদ, জমিন বানিয়েছি, আমি আল্লাহ তখন থেকেই দুনিয়ার সিস্টেম, এই দুনিয়া হিসাব করার জন্য কয় দিন গেল, কয় বছর গেল, হিসাব করার জন্য আমি আল্লাহ 12টা মাস তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। যদি ক্ষমতা থাকতো তাহলে যারা বাংলা বানাইছে ওরা 13টা বানাইতে পারতো, যারা ইংরেজি মাস বানাইছে তারাও কিন্তু 13-14টা বানাইতে পারতো, কিন্তু বানাইতে পারে নাই। কারণ হলো আমার আল্লাহ নিজে বলেন, আমি 12টা মাস দুনিয়াকে হিসাব করার জন্য 12টা মাস বানিয়ে দিলাম। ইন্না ইদ্দাতাশ শুহুরি, ইদ্দাতুন মানে গণনা করা, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন, শুহুর মানে মাস, মাস আমি গণনার দিক থেকে মাস বানিয়ে দিলাম। কয়টা বলেন? 12টা। ইসনা আশারা মানে 12টা। ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আমি কিতাবের ভিতরে লিখে দিলাম। পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন এই কিতাব ছিল না, কোরআন ছিল না, কিন্তু এই কোরআনটা তখনও লাউহে মাহফুজের ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই তথ্যটা সূরা তাওবার ভিতরে দিচ্ছেন। কয় কোন দিন থেকে? কয় যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকে আমি 12টা মাস দিয়েছি। আর 12টা মাসের মধ্যে থেকে 4টা মাসকে আমি সম্মানিত করেছি, দামি বানাইছি। সুবহানাল্লাহ বলে। কয়টা মাস দামি মাস? 4টা মাস। এবার আসেন কোন কোন 4টা মাস? এক সিরিয়ালে আছে 3টা, জিলকদ, জিলহজ, মুহররম।
জিলকত, জিলহজ, মুহররম। 11 নম্বর মাস, 12 নম্বর মাস আর হচ্ছে 1 নম্বর মাস, এই 3টা মাস। আর বর্তমানে যেটা চলতেছে 7 নম্বর মাস, এটা হলো রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? দামি বানাইছেন। কেমন দামি? আসেন। যালিকা দীনুল কাইয়িম, আমার আল্লাহ বলেন এই 4টা মাসকে যে আমি দামি বানিয়েছি এটা আমার সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই 4টা মাস যে দামি, এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। তো দামি হয়েছে কি হয়েছে? আল্লাহ বলেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4টা দামি মাসের ভিতরে ও আমার বান্দারা তোমরা নিজেরা নিজেদের নফসের প্রতি জুলুম করবা না। সুবহানাল্লাহ বলেন। হুজুর নিজেরা নিজের প্রতি জুলুম কেমনে করি? নিজেরা গুনার কাজ করতেছি, গুনার কাজ করার কারণে আমি নিজেকে জাহান্নামের উপযুক্ত করে তুলতেছি। তাহলে নিজের উপর জুলুম করলাম কি করলাম না? তাহলে নিজের উপর জুলুম করো না, অন্যায় করো না, গুনার কাজ করো না। নিজের উপর জুলুম এর অনেক ব্যাখ্যা আছে। দেখা যায় অনেক যুবকরা বিয়ার পরে আর তখন হারবালার দোকানে দৌড়াদৌড়ি করা লাগে, সে নিজের উপর নিজে জুলুম করছে, কি করে নাই? আল আকিলু তাকফিহিল ইশারা আর জাহিলু তাকফিহুল ঘুষাঘুষি। যাই বুঝে তাই ইশারায় বুঝবে, আর যাই বুঝবে না ঘুষাইলেও বুঝবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে নিজের প্রতি যারা জুলুম করে, আল্লাহ বলেন এই 4টা মাসের ভিতরে 4টা মাসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইলাম, সম্মানিত বানাইলাম। এই 4টা মাসের ভিতরে তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করবে না। কয় তাহলে অন্য মাসে করবে নাকি? কয় অন্য মাসে করা তো যাবে না, এই মাসে আরো যাবে না। মসজিদ ঘরে মিথ্যা কথা বলা যাবে? বাইরে মিথ্যা কথা বলা যাবে না। মসজিদে আরো যাবে না। কথা বুঝছেন না? মসজিদের বাইরে গুনার কাজ করা যাবে না, মসজিদও তো আরো যাবে না। তার মানে বোঝা গেল 4টা মাসকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানিয়েছেন। এই 4টা মাসের ভিতরে গুনার কাজ করা যাবে না। অন্য মাসে তো যাবেই না, এই 4টা মাসে আরও যাবে না। কথা কি বুঝছেন? আচ্ছা, এই 4 মাসে কি কি করা যাবে আর না যাবে শেষের দিকে বলবো। এবার আসেন এই মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসের ব্যাপারে বলে দিলেন। এই 4টা মাসকে আমি দামি বানাইছি, সম্মানিত বানাইছি। আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন যখন রজব মাস আসতো। বর্তমানে রজব মাসের আজকে মানে 10 তারিখ, ইংরেজি মাস আরবি মাস সমান তালে চলতেছে এইবার। আজ রজবের কয় তারিখ বলেন? কয় তারিখ? আরবি মাসের হিসাব রাখা ওয়াজিব, ফরজে কিফায়া। আমরা তো হিসাবে রাখি না, ইংরেজি পায়া আরবি ভুলে গেছি। আগের মুরব্বীরা এখনও যারা দেখবেন মুরব্বী টাইপের, যে কোনো মুহূর্তে আমাদের এখন মুরব্বীর ভিতরে যেমন আমাদের বাবাজি আছে, যা বলবেন যে আরবি কয় তারিখ বলে দেবে, কিন্তু সাধারণ মানুষ বলতে পারবে না। আরও যারা মুরব্বী টাইপের আছে বলবেন আরবি তারিখ সহ বলে দেবে। এই জন্য আসেন আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বন্ধু, যখন রজব মাস শুরু হয়ে যাইতো, রজব মাস এবং শাবান মাস 2 মাসে একটা দোয়া পড়তেন, যে দোয়াটা আমি গত জুমায় বলেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হুজুর আরবি তো পাই না, বাংলা দিয়ে কোয়া যাবে? বাংলা দিয়ে কোয়া যাবে, ঠিক আছে, দোয়া তো দোয়াই, কিন্তু আরবি পড়লে যে সওয়াব আর যে নাকি যে তৃপ্তি, ওটা তোর বাংলা দিয়ে পড়লে পাবেন না। এই জন্য যারা পারেন আরবি দিয়ে পড়বেন, যারা পারেন না বাংলা পড়লেও কোনো দোষ নাই, কারণ দোয়ার তো আর কোনো খারাপ জিনিস না। আল্লাহ রজব মাস আর শাবান মাস আমার হায়াত দারাজ করে দেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এই দোয়াটা শুধু নবী একবার তো বলেন নাই, রজব মাস শাবান মাস 2 মাস টোটালি নবীজি এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরেই পড়তেন। তাহলে আমাদের পড়ার দরকার আছে না?
আল্লাহুম্মা বলেন দেখি, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাংলায় যারা বলবেন আল্লাহ এই রজব মাস আর শাবান মাস 2 মাসে আমার হায়াত দারাজ করে দেন আর রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়াটা করা যাবে না ইনশাআল্লাহ? যে কোনো সওয়াবের নিয়তে, সওয়াবের কাজের নিয়তে, ভালো কাজের নিয়তে আল্লাহর কাছে হায়াত চাওয়া যাবে। অন্য কোনো কাজের জন্য হায়াত চাওয়া যাবে না। আপনি যদি বেশি বেশি নামাজ পড়তে চান, রোজা রাখতে চান, আল্লাহ বেশি করে নামাজ পড়বো, রোজা রাখবো, তোমার ইবাদত করবো, আল্লাহ হায়াত দারাজ করে দাও, জায়েজ আছে। কিন্তু আপনি নামাজ পড়বেন না, আল্লাহর হুকুম মানবেন না, সওয়াবের কাজ করবেন না, আল্লাহ হায়াত বাড়া দাও, হাত বাড়া দাও, বাড়িটা করি যেন মুই মরি পাও। কি গান? কারো এক একজনের বাসি থাকে এক এক মতন। বেটাটাকে একটা সুন্দর দেখি বিয়াও দিন আর বাড়িটা একতলা ক্লিয়ার করে দিয়ে যাই, তারপরে মূল্য আর মোর কোনো আফসোস নেই। মানে হয় বাসি আছে 2টা কাজের জন্য, বেটাকে বিয়াও দিবে আর বাড়িটা করবে, তারপরে আর ওর কোনো আশা নেই। বাপ খুব বেটার জন্য পাত্রী দেখি বেড়াচ্ছে, কি এত মানে পাত্রী খুঁজেন? কছে মোর বাপটা বিছনাথ পয়সা খালি বারে বারে কছে নাতি বউটা মুখ দেখালো না রে। নাতি বউটা দেখলে আমি মরিয়াও শান্তি পাবো। মানে হয় বাঁচে আছে নাতি বউ দেখার জন্য। মানে মরার পরে প্রশ্ন হবে তুই নাতি বউ দেখছিস কিনা, আর তোর নাতি বউ দেখতে শুনতে কিরকম নাকি কন? এই যে কারো এক একজনের বাঁচি থাকায় এক এক মতন। এই জন্য আসেন দুনিয়ার কাজের জন্য বন্ধু হায়াত দারাজের দোয়া করা যাবে না। যদি আপনি বেশি বেশি ইবাদত করেন, সওয়াবের কাজ করেন, তাহলে বাঁচি থাকার জন্য দোয়া করেন। যদি আপনি নেকির কাজ করতে না পারেন, সওয়াবের কাজ করতে না পারেন, শুধু গুনার কাজই করেন, গুনার কাজই করেন, তাহলে আপনার বাঁচি থাকাতেই মরা ভালো। কথা বুঝেন নাই? বাঁচি থাকলে তো গুনাহ হয়েছে, তাহলে বাঁচি থাকার চেয়ে মরা ভালো। আর যদি আপনি নেকির কাজ করেন বন্ধু, সওয়াবের কাজ যদি করেন, তাহলে মরার থেকে বাঁচি থাকা ভালো। কারণ যতক্ষণ বাঁচি থাকবেন সওয়াবের কাজ করবেন, একবার সুবহানাল্লাহ পড়বেন তো জান্নাতে একটা মর্তবা বাড়ি যাবে। কিন্তু মরলে তো আর এটা সম্ভব না। মরা মানেই সওয়াবের দরজা বন্ধ, সওয়াবের দরজা বন্ধ। তাইলে যদি আপনি নেকির কাজ করতে পারেন, সওয়াবের কাজ করতে পারেন, যদি আল্লাহর ইবাদত করতে পারেন, তাহলে আপনার মরার থেকে বেঁচে থাকা ভালো। কারণ যত আমল করবেন জান্নাতে আপনার মর্তবা তত বাড়বে। আর দুনিয়াতে শুধু খারাপ কাজ করেন, গুনার কাজ করেন, তা যত গুনাহ করতেছেন জাহান্নামের আযাব তত বাড়তেছে। এজন্য মরাই ভালো। যত তাড়াতাড়ি মরবেন তত আপনার আযাব কম হবে। হিসাব বুঝেন নাই? এই জন্য আসেন বন্ধু, এই রজব মাসের ফজিলত, রজব মাসের ভিতরে বেশি বেশি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। রজব মাসটা কেন? আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ রজব মাস এবং শাবান মাস আমার হায়াত দারাজ করে দেন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই রজব মাস এবং শাবান মাস, এই 2 মাস হলো প্রস্তুতির মাস। কিসের মাস বলেন? প্রস্তুতির মাস। কিসের প্রস্তুতি? বাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত পৌঁছা। রমজানের সিয়াম সাধনা করার, আমরা যে সিয়াম সাধনা করব এটার জন্য প্রস্তুতির মাস হচ্ছে রজব মাস আর শাবান মাসের 2 মাস হচ্ছে ট্রেনিং। যারা পুলিশের চাকরি করেন বা আর্মি বিটিআর যারাই যে চাকরি পান না কেন, চাকরি করার আগে ট্রেনিং চলে না? ট্রেনিং ছাড়া চাকরিগুলি পাবে না। যে কোনো কাজের জন্য বন্ধু পূর্ব প্রস্তুতির দরকার আছে। আপনার বেটার বিয়েও লাগাবেন, তারও একটা পূর্ব প্রস্তুতির দরকার আছে। ডেকোরেশনকে বলতে হবে, বক্স আলাগ করতে হবে, বক্স আনা লাগবে। সাগাইদের দাওয়াত, আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে হবে, পাড়া প্রতিবেশীদেরকে পানের দাওয়াত দিতে হবে। কি গান? বেশি দাওয়াত দিলে তো সমস্যা। বোন যায় পান খাই আসিস আমার বাড়িতে দিয়াও, যাও পানের দাওয়াত দিছে তো আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দেখেন, তাহলে যে কোনো জিনিসের একটা পূর্ব প্রস্তুতি আছে। যে কোনো ছোট থেকে ছোট কাজ হোক না কেন তার একটা পূর্ব প্রস্তুতি আছে। হুজুরকে আমরা একদিন দাওয়াত খেলাম, তাও 2 দিন আগত কোয়ার লাগবে। হুজুরটা ফ্রি আছে না নাই? তাহলে যে কোনো জিনিসের পূর্ব প্রস্তুতির দরকার আছে না নাই? বন্ধু
রমজান মাসের পূর্ব প্রস্তুতির জন্য আমার নবীজি দোয়া করেন, আল্লাহ 2 মাসে হায়াত দারাজ করে দেন, 2 মাস আমি ট্রেনিং করব রমজানের সিয়াম সাধনা যাতে আমি ভালোভাবে করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ট্রেনিং তো দূরের কথা, মানে চাকরির সময়ও আমাদের খবর নাই, রজব ও শাবান দূরে থাক, রমজান মাসও আমাদের রোজার খবর নাই। কারো বলে গ্যাস্ট্রিক, কারো বলে ডায়াবেটিস, কারো বলে গ্যাসের জন্য রোজা থাকি পায় না, আছে না এরকম? মুশকিল ব্যাপার। এবার আসেন লক্ষ্য করে দেখেন রমজানের জন্য আমরা কেমন প্রস্তুতি নিলাম। এবং লক্ষ্য করে দেখেন যারা মুদি দোকানদার, সামনে রমজান দেখবেন যারা চালাকপাটি এখন থেকে মাল নিয়ে আসতেছে, চাউল ডাউল চিনি কালাই বুট থেকে শুরু করে যা রমজানে যত সেল দেওয়া যায় ওরা স্টক করতেছে, মানে ওর প্রস্তুতি শুরু হয়ে গেছে। যারা কাপড়ের দোকানদার, রমজানটা পার হইলে তো ঈদ, ঈদের সময় তো বেটি জামার কেনাকাটা হবে, ও মাল করে স্টক করে রাখছে, সে কিন্তু তার ব্যবসার প্রস্তুতিটা করতেছে। মুদি দোকানদার তার প্রস্তুতি শিখেই নিচ্ছে। এইভাবে প্রত্যেকেই কিন্তু তাদের প্রস্তুতিটা নিচ্ছে। যারা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার আগে তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করে। ঠিক তদ্রূপভাবে এই রমজান মাসের জন্য রজব আর শাবান মাসটা হচ্ছে আমাদের প্রস্তুতির মাস। এই 2টা মাস যদি আমরা প্রস্তুতি নিতে পারি, ট্রেনিং নিতে পারি, তাইলে রমজান মাসটা আমরা ভালোভাবে মহান আল্লাহর ইবাদত করতে পারবো, সিয়াম সাধনা করে নিজের জিন্দেগির গুনাহ মাফ করে নিতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আসেন এই রজব মাস শাবান মাস, একটা রোজা রাখেন একটা ভাঙেন, 2 দিন রাখেন 1 দিন ভাঙেন, 1 দিন রাখেন 2 দিন ভাঙেন। এইভাবে রজব মাস শাবান মাস রোজার ট্রেনিং করেন, কারণ এই 2টা মাস ট্রেনিংয়ের মাস। 2টা মাস যদি ট্রেনিং করতে পারেন তাইলে রমজান মাসে যায়া 30টা রোজা রাখতে কোনো অসুবিধা হবে না, ঠিক কিনা বলেন? আর ট্রেনিং নাই, ডাইরেক্ট যায় রোজা রাখছেন, ও প্রথম দিনের ভোকায় বাঁকা হয়ে গেছে, আছে না? যত কাম আছে মোর ইচ্ছা করবি, মুই তো রোজা আছো, মানার বাড়ি এলে আর রোজা নাই দিন, কি কন? যত কাজ ওর উপর চাপাই দিছে, মুই তো রোজা আছো, মুই তো রোজা থাকো না, কোন ভাইকে রোজা ধরছু, তাও ফির মোক কাম বাতাইস, সব কাম তোর আছে না এরকম? তার মানে ওই মহিলার চেয়ে স্বামী দুর্বল হয়ে গেছে। এই জন্য আসেন প্রস্তুতি আগ থেকে গ্রহণ করে, আগ থেকে যদি প্রস্তুতি গ্রহণ করতে পারেন, গ্যাস কেটে যাবে, আপনার পেটের যত সমস্যা কেটে যাবে, আপনার ডায়াবেটিস কমে যাবে। আপনি আগ থেকে ট্রেনিং করেন, 2 মাস ট্রেনিং করেন, রমজানের প্রস্তুতি গ্রহণ করেন। যদি রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু রমজান যখন এসে যাবে, রমজান মাসের রোজা রাখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এবার আসেন রজব মাস। এই রজব মাসের ভিতরে জাহেলিয়াতের যুগে আল্লাহ যখন এই 4টা মাসকে দামি বানায় দিয়েছেন, রজব মাস আর বাকি 3টা মাস, এই 4 মাসের ভিতরে মানুষেরা ঝগড়া বিবাদ, কাজিয়া ফাসাদ, কোর্ট কাছারি যা আছে সব স্টপ, আর কোনো ঝগড়া কাজিয়া হবে না। কারণ এই মাসটা হলো দামি মাস। এই মাসটা কি মাস? দামি মাস, সম্মানিত মাস। এই মাসে কমপক্ষে আর যাই হোক না কেন সব বন্ধ, ঝগড়া কাজিয়া সব বন্ধ। আবার যখন এই মাসটা শুরু হবে তখন আবার ঝগড়া কাজিয়া চালু হবে, বুঝেন নাই? জাহেলের এমন জাহেল ছিল, তারপরেও দেখেন এই মাসটাকে কেমন সম্মান করছে। মানে এই মাসে সবাই মানতো এই মাসটাকে, এই মাসে সব বন্ধ। মাস শেষ, আমার কেস কাবার আবার শুরু, ঝগড়া কাজিয়া আবার শুরু। তাহলে লক্ষ্য করে দেখেন তারাও কিন্তু এই মাসগুলোকে সম্মান করেছে। এ বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে লক্ষ্য করে বলেন, এই সাহাবীটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। পরের দিনও বলে এই সাহাবীটা জান্নাতি, তৃতীয় দিনও বলে এই সাহাবীটা জান্নাতি। এখন এই ব্যক্তিটা জান্নাতি, বাকি সাহাবীরা কয় কি কারণে জান্নাতি এটা জানবার চাই, আর বিশেষ কোন আমল আছে। লক্ষ্য করে দেখে আমরা নামাজ পড়ি, সেও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, সেও রোজা রাখে, আমরা যেভাবে চলি সেও সেভাবে চলে, কিন্তু বাড়তি ইবাদতটা কি যার কারণে সে জান্নাতি। ডাক দিয়ে বলে, বন্ধু নবীজি যে তোমাকে জান্নাতি বললো তার কারণ কি?
তুমি কি এমন বিশেষ আমল করো যার কারণে নবীজি তোমাকে জান্নাতি বলল? সাহাবী বলে, আমি কোনো বাড়তি আমল করি না, আর তোমরা যেভাবে আমল করো আমিও তো সেভাবেই আমল করি, কিন্তু বাড়তি আমল আমি তো দেখি না। তবে একটা আমল আমি করি, সেটা হলো যখন রাত্রিবেলায় আমি শুইতে যাই তখন সমস্ত মানুষ আমার কাছে কি দোষ করেছে না করেছে সেটা আর আমি মনে রাখি না। সমস্ত মানুষকে আমি মন থেকে মাফ করে দিয়া শোয়া যাই, যাতে করে আমি কারো উপর দাবি না রাখি। কারো যদি আমি ক্ষতি করতে চাই, অন্যায় করতে চাই, মানে আমি সকল মানুষকে মাফ করে দিয়ে, সকল মানুষকে আমি মন থেকে মাফ করে দিয়ে ঘুমায়া যাই। সুবহানাল্লাহ বলে। কারণ যদি আমি ঘুম থেকে আর না উঠি, ঘুম থেকে যদি উঠি কাল, ঘুম থেকে না উঠলে পরকাল। বুঝেন নাই? কেউ যদি ঘুম থেকে চেতন পায় তে দুনিয়ায়, আর যদি মরে যায় আখেরাত। বলে আমি এই আমলটা করি, আমি সবাইকে মাফ করে দিয়া আমি ঘুমায়া যাই। বর্তমানে আমরা ঘুমাই, সকালে উঠি, কাক বড় বাসাটা দেওয়া যায়। বুঝেন না? আমরা সময় পরিকল্পনা করি শুধু যে কালকে উঠি কাক আগে বাস দেওয়া যাবে, কার ক্ষতিটা আগে করা যাবে, এই চিন্তা ভাবনা করি আমরা শুধু। তাহলে আমরা কেন করি জান্নাতি হব। তাহলে আমরা যখন শুইতে যাব, এই রজব মাসের একটা শিক্ষা হচ্ছে, আমরা যখন শুইতে যাব সকল মানুষকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, মনের ভিতরে কোনো কাদা বালি না রেখে আমরা শুইতে যাব। পারবো না ইনশাআল্লাহ? এরপরে আসেন এই রজব মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর থেকে দুইটা ছায়া টান দিছেন। কয়টা ছায়া? আমার নবীজি যখন অসহায় ছিল, অর্থ ছিল না, তখন মা খাদিজার সম্পদ দিয়ে কিন্তু সে স্বাবলম্বী ছিল দিনের কাজ, দিন প্রচারের ক্ষেত্রে। খাদিজা ছিল সেই সময় বড় ধনী, বড় ব্যবসায়ী। মা খাদিজা বিশ্ব নবীজির এমন স্ত্রী ছিলেন, আল্লাহর নবীজি বলেন খাদিজা যতদিন আমার বিবি ছিল, স্ত্রী ছিল, ততদিন পর্যন্ত আমি নবীজি খুব সুন্দরভাবে চলেছি, এবং অন্য কোনো মেয়ে তো দূরের কথা, অন্য কোনো বিয়ে তো দূরের কথা, অন্য মেয়ের কথাই আমার মনে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা মারা যাওয়ার পর আরো অনেক বিয়ে করছেন, 14টা 15টা বিয়ে করেছেন। কিন্তু নবীজি বলেন যতদিন খাদিজা আমার বিবি ছিল, বিয়ের কথা তো আমার মনেই হয় নাই। আর আজকে আমরা সবসময় ধান্দা থাকি কখন আরেকটা বিয়েও করা যায়, কিন্তু বাড়ি থাকি তো মানি নেয় না। যদি খালি কইলায় করো তাহলে তো হইলে কাম, কারণ এটা পুরুষদের একটা স্বভাব, বিয়ে করা পুরুষদের একটা স্বভাব। আসেন নবীজি এই রজব মাসে নবীজির মাথার উপর থেকে আর্থিক যে সহযোগিতার যে গাছটা মা খাদিজা রজব মাসে ইন্তেকাল করলেন। আর রাজনৈতিক দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পাওয়ারের দিক থেকে আরেকটা ছায়া ছিল মাথার উপরে, তিনার নাম হলো আবু তালেব, নবীজির চাচা। দুর্ভাগ্যক্রমে এই আবু তালেব কিন্তু ঈমান গ্রহণ করে নাই। কিন্তু আবু তালেব নবীজিকে ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি বুক ফুলিয়ে সমাজে চলবা, ইসলামের দাওয়াত দিবা, কেউ যদি তোমার সঙ্গে টেড়িবেড়ি করে আর কাল্লা ফেলে দিব। সুবহানাল্লাহ বলে। কিন্তু ভাগ্য করবে লোকটা ঈমান আনে, নবীকে যা জীবন ছেড়ে দিয়ে তোমাকে কেউ যদি আঘাত করতে আসে, আমার রক্তের উপর দিয়ে তোমাকে আঘাত করতে আসতে হবে। সুবহানাল্লাহ বলে। দুইটা ছায়া নবীজির মাথার উপর থেকে যখন চলে যায়, নবীজি তায়েফে গেলেন, নানার দেশে মন খারাপ, বিবি মারা গেল, চাচা মারা গেল। তায়েফ দেশ হলো নানার দেশ, তায়েফের দেশে গেল দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তায়েফের মানুষেরা নবীজিকে চিনল না, পাগল মনে করলো, এবং পিছনে পিছনে যুবকদেরকে লাগায় দিল পাগল বেশে। এলাকায় যদি একটা পাগল আসে, এখন তো কমছে, আগে দেখতে যে পাগলদেরকে মানুষ বিরক্ত করতো, খুব ঢেলাইতো, কাছে যাইতো, পাগল আবার পিটাইতো, দৌড় দিত, এরকম হইতো না? এখন তো মানুষ সভ্য হয়ে গেছে। নবীজিকে এইভাবে পাগল মনে করিয়া
পিছনে পিছনে যুবকদেরকে ছেলে মেয়েদেরকে লাগায় দিছে, নবীজিকে পাথর মেরে মেরে রক্তে রক্তাঘাত করে দিছে, পায়ে রক্ত দ্বারা পা এবং জুতা মোবারক জমাট বেঁধে গেছে, এরকম আঘাত করেছে। কেমন আঘাত জানেন? মা আয়েশা বিশ্ব নবীজিকে একদিন গোসল করায় দিয়ে তেল দিতে যায় পিঠের উপরে। আপনাদের বিবি দেয় তো, কামে দিশা পায় না, কত নম্বর পিঠির তেল দিয়ে দেবে। বিবির কাছে তেল দিয়ে নেবেন, হাত পায়ে তেল দিয়ে নেবেন, সময় আছে, বউ বসে আছে, তোমার মাথা টিভিয়া তেল দিয়ে দেবে, কাম তো নাই, কমপক্ষে মহাব্বতটা বাড়বে। সুবহানাল্লাহ বলে। মা আয়েশা কেমন খেদমত করছে শুনবেন। জল চকি আছে না, জল চকি, এরকম গোসল করার জন্য একটা চকি আছিল। এই নবীজিকে চকির উপরে বসায়া মা আয়েশা গোসল করাই দিবে, আর চকির যে খুরার নিচত পড়ছে, ভুরা নখ, মানে পায়ের নখ পড়ছে নিচে, রক্ত দ্বারা ভাসি যাচ্ছে, তারপরে বলে না যে আমার পাটা নিচে পড়ছে। সুবহানাল্লাহ বলে। কেমন স্বামীকে স্বামী বলি মানছে। আর আমরা স্বামী যদি একটা গরম পানি করে দিতে থাকিস, এমন গরম পানি করে দিবে যদি মাথা ঢালেন আর কোনোদিন গরম পানি চাবেন না, ঠিক কিনা বলে। তাহলে নবীজির স্ত্রী কেমন ছিল আর কেমন খেদমত ছিল। পা যে নিচে পড়ছে, পা সরানে রক্ত দ্বারা ভাসি যাচ্ছে, পরে নবীজি দেখছে, কয় তোমার যে পা নিচে পড়ছে তুমি আগে বলবা না। কয় নবীজির কষ্ট হোক, এটা আমি জীবন যাইতে এটা চাই না। সুবহানাল্লাহ বলে। এবার দেখেন যেটা বলতেছিলাম, তায়েফের মাঠে নবীজিকে কেমন আঘাত করেছিল। তেল যখন দিতে যায়, এবার মা আয়েশা ডাক দিয়ে বলে, নবীজি আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল নাকি? মানে খাল খাল হয়ে গেছে, গর্ত গর্ত হয়ে গেছে। যে নবীর উপর মশামাছি পর্যন্ত হারাম ছিল রে বন্ধু, সেই নবীর আবার বসন্ত কি, সেই নবীর আবার রোগ কি? কয় ও আয়েশা, এগুলো কোনো বসন্তর দাগ না, এটা হচ্ছে আমি তায়েফের মাঠে গেছিলাম, ওই তায়েফের মাঠের যুবকেরা, ওই কাফেরেরা আমাকে আঘাত করেছিল, যেই আঘাতের পাথরের দাগগুলো বসন্ত দাগের মতো এক একটা বড় বড় হয়ে আছে। মা আয়েশা ডাকতে বলে, নবীজি আপনি যদি মহান আল্লাহর কাছে দোয়া করেন তাহলে এই দাগগুলো তো মিশে যাবে। সম্ভব না। এখন যদি আমাদের একটা দাগ হয় মুখে, চুনো লাগাও, লিপস্টিক লাগাও, কিভাবে তার দাগটা মিশা যায়, চেহারা কিভাবে টকটকা করা যায়, ঠিক না? এবার দেখেন নবীজি কি জবাব দেয়। আয়েশা তুমি বলতেছো দোয়া করলে তো ওগুলো আল্লাহ মিশাইয়া দিবে। হ্যাঁ সম্ভব, দোয়া করতে দেরি হবে, মিশতে দেরি হবে না, কিন্তু আমি নবীজি এই দোয়া করি না, করব না, কারণ এক একটা গরতের বিনিময়ে, এক একটা দাগের বিনিময়ে আমি হাজার হাজার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ এই যে আঘাতগুলা কি এমনি, এই আঘাতগুলা কি এমনি সহ্য করছি আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আজকে আমরা সেই নবীরে চিনি না, সেই নবীরে মানি না, কেমনে হবে? আলোচনা কেমনে ঠেকাবো বলেন? লক্ষ্য করে দেখেন, দুইটা ছায়া যখন নবীজির কাছ থেকে বিদায় হয়ে গেল, অপর দিকে তায়েফের মাঠে নবীজি এরকম আঘাতিত হয়ে গেল। আসার পর এই কাবা শরীফের পাশে হাতিবে কাবার ভিতরে নবীজি বসে বসে এবার মন খারাপ, মন বেজার করে বসে আছে, ঠিক আছে না? সামনে জুমায় ইনশাআল্লাহ মেরাজ সম্পর্কে আলোচনা করব। মেরাজ, তো এইখান থেকেই মেরাজের সূচনা, সেই সূত্র ধরে এইখান থেকে আমরা সামনে জুমায় আলোচনা শুনবো। পাশাপাশি এই রজব মাস আর শাবান মাস আমাদেরকে কি করতে হবে বলেন? প্রস্তুতি নিতে হবে, রমজানের প্রস্তুতি নিতে হবে। তাহলে রমজান মাস, এই রজব মাস আর শাবান মাস বেশি বেশি করে নামাজ পড়তে হবে, বেশি বেশি করে রোজা রাখতে হবে। রোজা রাখলে রমজান মাসের একটা প্রস্তুতি হবে। তারপর হচ্ছে নিজের উপর জুলুম করা যাবে না, অন্যকে ক্ষমা করে দিতে হবে, কারোর জন্য মনে ঘৃণা বিদ্বেষ রাখা যাবে না। আর এই রজব মাসের একটা বিশেষ আমল, এই রজব মাস 27 তারিখে নবীজির মেরাজ, এটা হচ্ছে প্রসিদ্ধ। এটা কি মত? প্রসিদ্ধ মত। আরও কয়েকটা আছে, ইনশাল্লাহ সেদিন আলোচনা হবে।